তাহলে বুঝতে হবে দালাল শুধু আমরা না, আপনারাও দালাল। আমরাও একজনের দালাল, আপনারাও একজনের দালাল। দালাল ছাড়া বাংলাদেশে বাদ নাই। 26 এপ্রিলের প্রোগ্রামটা আপনারা যে রিপোর্ট করলেন না, এখন আপনারা কার দালাল? এখন আপনারা কার দালাল সেটা আমি যদি বলি অনেকের গায়ে লাগবে। আমাদের বাংলাদেশের মধ্যে মিডিয়া ছিল কিনা? তো মিডিয়ারা কোথায় ছিল? ওরা সবাই নাকি বউনিয়া হানিমুনে গেছে কক্সবাজার। আপনারা আমাদেরকে বলেন, আমাদেরকে সুন্নিদেরকে বলেন, আপনারা আমরা সুন্নি না? আপনারা আমরা তো সুন্নি। সন্দেহ আছে? আরো জোরা বলেন, সন্দেহ আছে? না, আমরা সুন্নি। আপনারা বলেন হুজুর আমরা সুন্নি। হ্যাঁ সুন্নি, আলহামদুলিল্লাহ। এখন আমরা যদি সুন্নি হই, সারা জীবন আমাদেরকে বলেছেন অমুকের দালাল। কার দালাল সেটা আমি বলছি না, বলে না আমাদেরকে, হয়তো ওনারা অমুকের দালাল, তো তমুকের দালাল। তাহলে আমরা অমুকের দালাল, তমুকের দালাল, ঠিক আছে, আমি নামটা মেনশন করছি না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা অমুকের দালাল, আমরা অমুকের দালাল বিদায়, অমুকের দালাল বিদায় আমাদেরকে আপনারা তহমত দিচ্ছেন। ওই 26 তারিখের প্রোগ্রাম আমরা সফল হয়েছি, কোন মিডিয়াতে আপনারা দেন নাই। এখন প্রশ্ন হচ্ছে, আমার উত্তর হচ্ছে আপনাদের, আপনারা কার দালাল? আপনারা কার দালাল? সুন্নি দেখলেই, মিলাদ কিয়াম দেখলেই, খরা সুন্নি বললেই, উরুস দেখলেই আপনারা বললেন আমরা বলো অমুকের দালাল। হ্যাঁ অমুকের দালাল। তাহলে আপনারা যে মিডিয়াতে রিপোর্ট করলেন না, 26 এপ্রিলের প্রোগ্রামটা আপনারা যে রিপোর্ট করলেন না, এখন আপনারা কার দালাল? এখন আপনারা কার দালাল সেটা আমি যদি বলি অনেকের গায়ে লাগবে, আমি বলছি না। তবে সবচাইতে বড় লজ্জাজনক কথা হচ্ছে এটা, বড় লজ্জাজনক কথা হচ্ছে এটা, মানুষ কিভাবে চোখ বন্ধ করে থাকতে পারে? আল জাজিরার মতো একটা আন্তর্জাতিক মহলে আমাদের 26 এপ্রিলের প্রোগ্রামটা, সমাবেশটা তারা রিপোর্ট করেছে। আল জাজিরায় আন্তর্জাতিক মানের একটা রিপোর্টার। তবে আমাদের বাংলাদেশের মধ্যে মিডিয়া ছিল কি ছিল না? কথা বলে, আমাদের বাংলাদেশের মধ্যে মিডিয়া ছিল কি না? তো মিডিয়ারা কোথায় ছিল? ওরা সবাই নাকি বউনিয়া হানিমুনে গেছে কক্সবাজার। তাহলে বুঝতে হবে দালাল শুধু আমরা না, আপনারাও দালাল। আমরাও একজনের দালাল, আপনারাও একজনের দালাল। দালাল ছাড়া বাংলাদেশে বাদ নাই। দালাল ছাড়া বাংলাদেশে বাদ নাই সারাটা জীবন। আমি বলবো, আচ্ছা এই কথার মধ্যে আরেকটা কথা আমি ঢুকাই দেই, আমাদের মধ্যে মাজার আছে না নাই? তো মাজার কি শুধু আমাদের বাংলাদেশে? গোটা পৃথিবীর মধ্যে মাজার আছে না নাই? নমাতে মাতো না বাজি, মাজার আছে না নাই? আছে। এই মাজার আছে, ছিল, থাকবে। এখন আপনারা বলেন, যারা আমাদেরকে অমুকের দালাল বলে আমাদেরকে তহমত দিয়েছেন, যারা আমাদেরকে অমুকের দালাল বলে তহমত দিয়েছেন, যারা 26 এপ্রিল প্রোগ্রামটা মিডিয়া থেকে আপনারা দূরে রেখেছেন, মিডিয়ার বাইরে আপনারা হানিমুনে গিয়েছেন বউ নিয়ে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যারা মাজার ভাঙছে তারাও কিন্তু 26 এপ্রিলের প্রোগ্রামগুলোর বিরোধিতা করেছেন, ঠিক না বেঠিক? বড় আজীব লাগে কোনটা জানেন? মাথায় টুপি দিয়ে আল্লাহু আকবার বলে মাজারে আগুন দিচ্ছে। মাথায় টুপি দিয়ে আল্লাহু আকবার বলে আমরা গরু জবে করি না? কোরবান আসলে আমরা আল্লাহু আকবার বলে গরু জবে করি। এখন আল্লাহু আকবার বলে মাজারে আগুন দিতেছে ওই সমস্ত জালেমরা। কারা? যারা 26 এপ্রিল প্রোগ্রামে যারা গন্ডগোল করতে চেয়েছিল। তাই আমি বলছি ভাই, অনেক সময় দালাল বলতে, অনেক সময় আমাদেরকে দালাল বললে আমি রাগ করতাম, এখন আমাকে দালাল বললে আমি কোনোদিন রাগ করব না। কেন? আমরাও এক দলের দালাল, আপনারাও এক দলের দালাল। তবে আমাদের তুলনায় আপনাদের দালালিটা হবে ভয়ঙ্কর। কেন? আপনারা এমন একটু জালেম, আপনারা সামান্য কিছুক্ষণ পর মরে যাবে। একজন রইসুদ্দিন ও একজন আলেমকে আপনারা মিথ্যা অপবাদ দিয়ে, মামলা দিয়ে তাকে এমনভাবে ফাঁসাইছেন, মৃত্যুর আগে সে পানি খাইতে চাইছিল, ওই আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ তার মুখ থেকে পানিটা নিয়ে ফেলেছে, পানি দিচ্ছে আবার নিয়ে নিচ্ছে। অর্থাৎ আমি বলবো ভাই, আপনারাও তার দালালি করছেন। আমি বলবো আপনাদের দালালির রক্তের মধ্যে সমস্যা, জনমের মধ্যে সমস্যা। আমাদের দালালির মধ্যে কোনো রক্তের মধ্যে কোনো সমস্যা নাই। কেন? 2024 সালেও আমরা মাজারের পক্ষে ছিলাম,
2001 সালেও 2019 সালেও আমরা মাজারের পক্ষে ছিলাম। তাই আমাদেরকে সুন্নিদেরকে আপনারা যদি দালাল বলেন, আমার জানা মতে আমাদের কোনো আপত্তি নাই। কেন? আমরা দালাল হলেও আল্লাহর ওলির দালালি করছি, আমরা দালাল হলেও সুফিয়ায়ে কেরামের দালালি করছি, ঠিক না বেঠিক? এখন প্রশ্ন হচ্ছে, একজন আলেমে দিন, তার নামে মামলা হয়েছে, মিথ্যা মামলা। সত্য কোনোদিন গোপন থাকবে না। আমরা দেখেছি আমাদের বাংলাদেশের মধ্যে অনেক জাতের, অনেক আকিদার মাওলানা, হুজুর, মৌলভী সাহেব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। তবে আপনারা বেশিরভাগ এটাও জানেন কোন আকিদার মানুষরা বেশিরভাগ বলৎকারে লিপ্ত থাকে। এটা আপনারা ভালো জানেন, আমার চাইতে আলহামদুলিল্লাহ আপনারা ভালো জানেন, সোশ্যাল মিডিয়ার যুগ। এখন আমার কথা হচ্ছে, আজকে কয়েকজন ছেলে নিয়ে, এলাকার কয়েকজন ছোট বাচ্চাকে নিয়ে আর কয়েকজন যুবককে নিয়ে আলেমের বিরুদ্ধে কথা বলেছেন। এই কথাগুলো আজকে আমি যদি না বলি, এক সময় দেখবেন আপনাদের নাসির হুজুরের পেছনে লাগবে, এক সময় দেখবেন হাসান হুজুরের পিছনে লাগবে। কেন? আমিও বাচ্চাদের সাথে আমার ভালো সম্পর্ক, বাচ্চাদের সাথে আপনাদের নাসির হুজুরের অনেক ভালো সম্পর্ক। এমন অনেক ছেলে এলাকার মধ্যে আছে যেই বাচ্চাকে পড়াই শেষ করে বিদেশ পাঠাইছে, ওই ছেলের মার বিয়ে খাইছে, এমন হুজুরের অনেক ছাত্র এলাকার মধ্যে আছে না নাই? আছে। তাহলে হুজুরের বিরুদ্ধে মিথ্যা তোহমত লাগাতে, বলৎকারের অভিযোগ লাগাতে আমার জানা মতে বর্তমান সময়ে আমার জানা মতে বেশি সময় লাগবে না, আপনারাও ফলটি নেবেন। তাই কথাগুলো আমি বলছি আল্লাহর ওয়াস্তে, সুন্নি আলেমের বিরুদ্ধে বদমাশের, বলৎকারের বিরুদ্ধে, বলৎকার নিয়ে সুন্নি আলেমের বিরুদ্ধে বলৎকারের নামে আপনারা তোহমত দেওয়ার আগে 1000 বার চিন্তা করবেন তার আকীদাটা কেমন, তার পীরকে, তার মুরিদ কেমন, সিলসিলা কেমন, আকীদা কেমন, সেটা আপনারা একটু যাচাই বাছাই করবেন। আল্লাহর ওয়াস্তে আপনারা একটু সচেতন হবেন। কুচক্রী মহল শুধু আমাদের ঘরে নাই, কুচক্রী মহল আপনাদের এলাকার মধ্যেও আছে, কুচক্রী মহল আমাদের মসজিদের মধ্যেও আছে, কুচক্রী মহল আমাদের পুরা বাংলাদেশের মধ্যেও আছে। আমার জানা মতে ভাই, আপনারা তো আপনারা ইসলামী দল করছেন, তা আপনারা যদি ইসলামী দল করে থাকেন, তাহলে মাজারের হামলা করেছেন কারা? আমার বড় আজীব লাগে ভাই। এই আমাদের গত কিছুদিনের মধ্যে সরকার পরিবর্তন হওয়ার পর যাকে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে যাকে ধর্মমন্ত্রী বানিয়েছেন আফম খালেদ সাহেব, একজন অনেক বড় মাপের একজন আলেমী দ্বীন, সমস্যা নাই, আমিও তাকে সাপোর্ট করি। কারণ সবাই যদি মানতে রাজি থাকে, আমিও কেন মানব না? অবশ্যই আমি মানতে রাজি আছি। তবে দুঃখজনক হলে সত্য, আপনি যে একজন ধর্মমন্ত্রী হলেন, আপনি যে একজন সাহেবে আলমওয়ালা আলেমে দ্বীন হলেন, আমাদের মতো একজন আলেমে দ্বীন, একজন মসজিদের ইমাম, একজন মসজিদের খতিব আজকে নির্মমভাবে তাকে হত্যা করেছেন, তাকে মিথ্যা তুহমত দিয়েছেন। এখনো পর্যন্ত ধর্মমন্ত্রীর পক্ষ থেকে একটা স্ট্যাটাস, একটা রিপোর্ট, একটা বক্তব্য আলহামদুলিল্লাহ আমার জানা মতে নাউজুবিল্লাহ এখনো পর্যন্ত আমরা পাই নাই। এখন কি বলবেন আপনি? তারাও আপনারা এক কথাই উত্তর দিবেন, হুজুর মনে হয় সেও দালাল। হ্যাঁ দালাল। আপনারা যেমন আমাদেরকে বলছেন আমরা অমুক দলের দালাল, তাহলে আপনারাও অমুকের দালাল। না হলে আপনারা বন্ধ আছেন কেন? আপনারা চুপ থাকেন কেন? আপনারা তো চিল্লাইতে পারেন, আমরা তো চিল্লাইতে পারি, কিন্তু জায়গা মতো চিল্লানোর দরকার আছে। তাই আমার ভাইয়ের, আমার মুসল্লিদেরকে বলছি আল্লাহর ওয়াস্তে, আলেম ওলামার বিপক্ষে, আলেম ওলামা বলতে মসজিদের ইমাম, আলেম ওলামা বলতে মসজিদের খাদেম, আলেম ওলামা বলতে মসজিদের খতিব, মসজিদের হুজুরের বিরুদ্ধে কথা বলার জন্য, কথা বলার সময় আপনারা একটু 1000 বার চিন্তা করবেন। সাধারণ আলেম, মসজিদের মুয়াজ্জিন হলেও, মসজিদের ইমাম খতিব হলেও, সামান্য অল্প টাকা হলেও আল্লাহ তার শান, তার আজমত এমনভাবে বৃদ্ধি করেছেন, আমি বলবো ওই মসজিদের আলেম যদি সমাজের একজনের বিরুদ্ধে যদি আল্লাহর দরবারে যদি নালিশ করে, আমার জানা মতে সারাটি জীবন আপনার জায়গা হবে জাহান্নামের মধ্যে, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের
প্রত্যেককে আমল করার বুঝার তৌফিক দান করুক। এবং যেই সমস্ত জালেমরা আজকে মুসলমানদেরকে জুলুম করছে, মুসলমান, আবার আরেকটা কথা বলি, আমি কথাগুলো আমার ঘুরে যাচ্ছে, এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী আছে। আপনারা প্রত্যেকেই জানেন সরকার পতন হওয়ার পর থেকে, সরকার পরিবর্তন হওয়ার আগে পুলিশদেরকে আপনারা দেখতে পারতেন না। পুলিশ দেখলে আপনাদের মাথা গরম, তো বলে বর্তমান সময়ের এই আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা অমুকের দালাল। হ্যাঁ ঠিক আছে, সেটাও আবার আমাদের দিকে ইঙ্গিত করে, আপনারাও অমুকের দালাল, তারাও অমুকের দালাল। তাহলে ঠিক আছে, বুঝলাম। এখনো পর্যন্ত মাওলানা রইসুদ্দিনের মৃত্যুর এখনো পর্যন্ত তার মামলাটা পুলিশেও বর্তমানে নিচ্ছে না, মিডিয়াতে ভালোভাবে প্রচার হচ্ছে না। এখন আপনারা বলেন তারা কার দালাল? এই প্রশ্নের উত্তর আপনাদের মধ্যেই আছে, এটা বলার দরকার নাই, উত্তরটা আপনাদের মনের মধ্যেও রাখেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, প্রত্যেকে বলি আমিন।